রেমি এই গ্রামে অনেক কিছুই পরিবর্তন করে ফেলে। তার জীবনটা এখানে খুবই ভালো কাটতে থাকে। এই জায়গায় সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হলো রেমি। সে যাই বলে এখানে সবাই তাই করে। যত সময় যেতে থাকে রেমি তত বদলাতে থাকে। যে কিনা আগে একটা ভেতর ডিম ছিল, এখন সে অনেক সাহসী। কিন্তু এক সময় সে ক্ষমতার অপব্যবহার শুরু করলো আর সেখানকার লোকজনদেরকে দাবিয়ে রাখতে চাইলো। প্রথমে তো সবাই তার সব কথাই শুনছিল, কিন্তু ধীরে ধীরে লোকেরা একে একে তার বিরুদ্ধে অভিযোগ আনতে থাকে। শেষমেশ এমন অবস্থা দাঁড়ালো যে সবাই মিলে রেমিকে আক্রমণ করতে চাইলো। রেমি নিজের জীবন বাঁচাতে পালানো শুরু করে এবং তার উপর কেউ আঘাত করার আগেই সে আবার পৃথিবীতে ফিরে আসে। বুঝতে পারে যে মানুষ তাদের নেতাকে চায়, কিন্তু এমন নেতাকে চায় না যে তাদেরকে দাবিয়ে রাখে। নিজের দুনিয়ায় ফিরে এসে রেমি আবারও তার আগের সেই আর্টিস্ট লাইফ ফিরে পেতে চায়। সে আবারও ছবি আঁকা শুরু করে। একটা মেয়ের সাথে তার খুব ভালো সম্পর্ক হয় এবং তারা পরস্পরের খুব কাছাকাছিও চলে আসে। কিন্তু ঠিক ওই মুহূর্তটাতেই আবারও মাটিতে ডুবে যেতে শুরু করে। অর্থাৎ বুঝতেই পারছেন, তাকে আবারও সেই অদ্ভুত দুনিয়া থেকে আহ্বান করা হয়। সেখানে রেমিকে জানানো হয় যে জুটান এখনো জীবিত আছে এবং মারতে হলে এই রেমিকেই প্রয়োজন। রেমি কোনোভাবেই চায় না জুটানের মুখোমুখি হতে, কারণ জুটান অনেক শক্তিশালী। কিন্তু ওই লোকেরা রেমিকে জোর করে জুটান যেই গুহায় থাকে সেটার ভিতর পাঠিয়ে দেয়। এরপর জুটান ও রেমি মুখোমুখি হয়, যেখানে দেখা যায় জুটান রেমির চেয়ে হাইটে বিশাল আকৃতির। রেমি অনেক ভয় পেতে থাকে, কিন্তু তারপরও সে সাহস করে তার হাতে রাখা অস্ত্রটি জুটানের দিকে তাক করে ছুঁড়ে মারে। আর তার টার্গেটটি অব্যর্থ হওয়ায় একদম জায়গা মতো আঘাত লেগে জুটানের মৃত্যু হয়। আর সেই সাথে আরো একবার রেমি জুটানের সাথে মোকাবেলা করে এখানকার সবার চোখে হিরো হয়ে যায়। তবে কাজ এখনো শেষ হয়নি। এই গোষ্ঠীর সর্বশেষ রিচুয়াল বা নিয়মটা হলো এবার রেমিকে মরে যেতে হবে। এটা জানতে পেরে রেমি খুব ভয় পেয়ে যায়। এখানে সেই জাদুকরটাও ছিল যে বারবার রেমিকে পৃথিবী থেকে এখানে ডেকে আনতো। তার হাতে সেই জাদুকরি জিনিসটা ছিল যেটা দিয়ে সে রেমিকে ডাকতো। সেই জিনিসটাকে আগুনে ফেলে পুড়িয়ে ফেললো, যেন রেমির পৃথিবীতে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায় আজীবনের জন্য। ওদিকে আবার দেখা যায় যে পৃথিবীতেও রেমি অজ্ঞান হয়ে একদম কোমায় চলে গিয়েছে। তার সাথে ছিল ওই মেয়েটি যে রেমিকে ভালোবাসতো। সে রেমিকে জাগানোর চেষ্টা করে, কিন্তু রেমি উঠে না। আর এদিকে দেখা যায় রেমিকে মারার প্রস্তুতি নেওয়া হচ্ছে, কিন্তু কেউ একজন এসে পুড়তে থাকা সেই জাদুকরি জিনিসটা, যেটার সাহায্যে রেমি পৃথিবীতে যেতে পারবে, সেটা আগুন থেকে বের করে পানিতে ছুঁড়ে মারে। ফলে পৃথিবীতে যাওয়ার রাস্তা আবারও খুলে যায় আর রেমি পৃথিবীতে চলে আসে, জেগে ওঠে। এখন সে পুরোপুরি সুস্থ আর তার সাথে তার স্ত্রী আছে, কিন্তু পাশে সেই তরুণীটিও আছে যে রেমিকে ভালোবাসে। আসলে মেয়েটি জানতো না যে রেমি বিবাহিত। যখন জানতে পারলো তখন রেমিকে বলল যে তোমাকে তোমার স্ত্রীর সাথেই থাকা উচিত। এটা বলে সে বিদায় নেয়। এদিকে রেমির স্ত্রীও নিজের ভুল বুঝতে পারে এবং ক্ষমা চায় আর বলে যে আমি আজীবন তোমার সাথেই থাকতে চাই। এবার রেমির জীবনের সবকিছু ঠিকঠাক এবং পারফেক্ট। তার কাছে তার পরিবার আছে। এদিকে অন্য জগতে দেখা গেল যে রেমির আদলে একটা বড় স্ট্যাচু বানানো হয়েছে, কারণ যত যাই হোক রেমি তাদের হিরো। যেহেতু সে ওই দৈত্য আর তার পুরো বাহিনীকে মেরে শেষ করেছিল, তাদেরকে মুক্তি দিয়েছিল। তারা রেমিকে আজীবন স্মরণ করতে চায়।